যদি তুমি সে দৃশ্য দেখতে, যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম। অতএব তুমি আমাদের আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব। এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হল। আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। অতঃপর ওদের বলা হবে, যাও তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। যেভাবে তোমরা আজকের এই সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে, আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম। যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান আনে। যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয়, তখন তারা সাথে সাথেই সাজদাবনত হয়ে পড়ে। উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না। তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে। তারা নিশুতি রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি, তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি মোমেন, সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে? না, এরা কখনো এক সমান হতে পারে না। অতএব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে। এই মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার, যা তারা করে এসেছে। যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে, তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেয়া হবে এবং তাদের বলা হবে, যাও আগুনের আযাব ভোগ করে নাও। তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাবও আস্বাদন করাবো, এ আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব।